কাদিয়ানীদের প্রচারণায় প্রতারণার কথা উল্লেখ করে মুফতি শোয়াইব ইব্রাহিম বলেন, সাধারণ মুসলমানদের খুব কৌশলে তারা প্ররোচিত করে। বলে, আপনারা মুসলমান, আমরাও মুসলমান, কোনো তফাত নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা যেমন নবী ও রাসূল মানেন, বিশ্বাস করেন, আমরাও তাই। তার সঙ্গে আপনি কেবল আমাদের নবী গোলাম আহমদ কাদিয়ানীকেও নবী মেনে নিন, ব্যাস, আপনি আমাদের ভাই হয়ে যাবেন। এভাবেই নম্র ও আপোষকামী মোলায়েম ভাষায় সাধারণ মুসলমানদের মগজ ধোলাই করে। পাশাপাশি ভালো মাইনের চাকরি এবং আর্থিক লোভও দেখায়। ফলে মানুষ সহজেই তাদের শিকারে পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু উচ্চশিক্ষিত যারা আছেন তাদেরকে মোটিভেশনের কায়দা ভিন্ন। নবীজিকে শেষ নবী যে তারা মানে না, এ ব্যাপারটি খোলামালাভাবে উচ্চশিক্ষিতদের বলে না, বরং অন্য উপায় এই শ্রেণীকে মোটিভেশন করে। ফলে চাকরি ও পদোন্নতির লোভে অনেকেই এসব বিষয় ঘাটাঘাটি না করে সহজেই কাদিয়ানীদের কাতারে নিজের নাম লিখিয়ে নেয়। দাওয়াতের মাধ্যমে কতজন কাদিয়ানী ইসলামে ফিরে এসেছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের দাওয়াতে গত 5 বছরে প্রায় 600 মানুষ ফিরে এসেছে। এছাড়া আরও কয়েকটি দল দাওয়াতের কাজ করছে। তাদের কাছে তাদের হিসাব পাওয়া যাবে। বিশেষ করে যাদেরকে প্রতারণা করে ভুজং ভাজং বুঝিয়ে কাদিয়ানী ধর্মে নিয়েছে, তারা দাওয়াত পেলে বুঝতে পেরে ফিরে আসে। কিন্তু যারা টাকার লোভে, পদের লোভে পড়ে কাদিয়ানী হয়েছে, তারা ফিরে আসে না সহজে। উল্লেখ্য, বাংলাদেশে কাদিয়ানীদের পথচলা শুরু হয় 1912 সালে। এর আগে 1905 সনের দিকে চট্টগ্রাম আনোয়ারা থানার আহমদ কবির নূর মোহাম্মদ মির্জা গোলাম আহমদের ধর্ম গ্রহণ করেন। তারপরে 1906 সনে কিশোরগঞ্জ জেলার নাগেরগাঁও গ্রামের রইস উদ্দিন খান কাদিয়ান গিয়ে কাদিয়ানী ধর্ম গ্রহণ করেন। 1909 সনে কাদিয়ানী ধর্ম গ্রহণ করেন বগুড়া নিবাসী মৌলবী মোবারক আলী খান। তারপর ব্রাহ্মণবাড়িয়া শহরের সৈয়দ আব্দুল ওয়াহেব সাহেব কাদিয়ানী ধর্ম গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন পর্যন্ত মির্জা কাদিয়ানীর সাথে পত্র আদান-প্রদান করেন এবং তার এই যোগাযোগের উল্লেখ বারাহিনে আহমাদিয়ার 5ম খণ্ডে সংরক্ষিত আছে। তিনি কাদিয়ান হতে ব্রাহ্মণবাড়িয়া প্রত্যাবর্তনের সাথে সাথে সেখানে জামাতে আহমাদিয়া বাংলাদেশের কার্যক্রম শুরু হয়ে যায়। সুতরাং 1912 সন থেকে আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়ায় জামাতে আহমাদিয়া বাংলাদেশের পদচারণা শুরু হয়। বর্তমানে বাংলাদেশে দলটির কেন্দ্র রাজধানী ঢাকায় অবস্থিত। তাই সাধারণ মুসলিমদের কাদিয়ানী থেকে সাবধান ও দূরে থাকার জন্য পরামর্শ দেয়া হইল। ইসলামের অন্যতম শত্রু এই কাদিয়ানী।